হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? বাংলাদেশে এরকম পতাকাটি যারা যারা আঁকতে চান তারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন। তো চলুন। তো পাদাবাদি বন্ধ করে আজকে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে একটি পেন্সিল লাগবে অ্যান্ড একটি স্কেল লাগবে আর একটা জ্যামিতি বক্সে থেকে আপনারা পেয়ে যাবেন। ওই জিনিসটার নাম ভুলে গেছি যদিও, কম্পাস। তো ওটা নিয়ে নেবেন। তো সোজা লম্বা করে একটা দাগ দিবেন, দুইটা দাগ দিলে ভালো দেখা যায়। তো নিচ দিয়ে একটা পাথরের মতো এঁকে নেবেন, যেটার উপরে এই আমাদের পাইপ বা বাঁশ যেটাই হোক, যে যেভাবে বানাতে চান সেভাবে তৈরি করে নেবেন অ্যান্ড গেঁথে নেবেন। তো আমরা নিচের পাথরটি তৈরি করে নিতেছি। দেখেন আমি যেভাবে করতেছি সেভাবে করবেন, তাহলে এই পাথরটি সঠিকভাবে আঁকতে পারবেন। তো আমাদের স্কুলে অনেক ছোট ছোট বাচ্চারা আছে যারা আঁকতে পারে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি ভালো মতো মন দিয়ে দেখলে হয়তো আপনারা শিখে যেতে পারবেন মাত্র 2 মিনিটেই। তো 2 মিনিট তো আর বেশি সময় না, 2 মিনিটে যদি বাংলাদেশ পতাকা আঁকা যায় তাহলে তো অনেক কিছু, তাই না? তো আজকে এই পতাকাটি আঁকতেছি, দেন দেখতে থাকুন অ্যান্ড এনজয় করুন অ্যান্ড শিখুন। যারা যারা শিখতে পারবো তাদের জন্য ভালো, আর যারা শিখতে পারবে না তাদের তো দুঃখিত। তো এখন কম্পাসে বসিয়ে আস্তে আস্তে আঁকতে থাকবো। দেন গোল করে নিব, মেপে সুন্দর মতো এড়িয়ে নিব, এঁকে নিয়ে মাঝখানে বৃত্তটি পূরণ করে নেব। অ্যান্ড ফাইনালি পতাকাটি হয়ে গেছে। এখন রং পেন্সিল দিয়ে রং করে নেব। এখন বাঁশে আমরা দিচ্ছি সবুজ কালার অ্যান্ড লাল সবুজটা কীভাবে হয় জানেনি। তো বলতে বলতে আমাদের পতাকাটি রেডি হয়ে গেছে। তো এইভাবে চাইলে আপনারা আঁকতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। টাটা।